আজকের রেসিপিটার নাম আমি বলতে পারবো না, কিন্তু এইভাবে যদি সোয়াবিন রান্না করো, লাঞ্চ বা ডিনার দুটোই জমে যাবে। পাবলির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। 10 টাকার একটা সোয়াবিনের প্যাকেট কিনে প্রথমে সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। আজকে রান্নাটার জন্য কিন্তু এই স্পেশাল মশলাটা তৈরি করতেই হবে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোটা ধনে, গোটা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করে নেবো। আর একটা পেস্ট আমাদের তৈরি করতে হবে, সেটার জন্য চাল মগজ, একটু কাজু বাদাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা লাগবে। তার সাথে একটু ফেটানো টক দই। টক দইটা আমি দিয়ে দিলাম প্রথমে, এখানে 4 চামচের মতো টক দই নিয়েছি। আর দিলাম কাজু বাদাম আর চাল মগজ, 10-12টা কাজু বাদাম এখানে আমি নিয়েছি। এই 3টে উপকরণ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাজুর পেস্ট আমাদের রেডি। আর একটা রেডি করতে হবে, সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা। বাটাবুটি করতে যা ঝামেলা, এই জিনিসগুলো যদি করা হয়ে থাকে রান্না করতে কতক্ষণ সময় লাগে। ব্যাস, আমাদের আদা বাটাটা হয়ে গেছে। আগেই বলেছিলাম শুকনো খোলায় আমাকে এই মশলাটা তৈরি করে নিতে হবে, তো সেটা আমি একবার করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করে রেখো। নতুন নতুন রেসিপি শেয়ার করবো কিন্তু এই চ্যানেলে। সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছিল, একটা বাটির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর তার সাথে একটু বেসন আমি দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নেবো। বেসন দিয়ে সোয়াবিন ভাজলে তেলটা একটু কম লাগে আর খেতেও কিন্তু মচমচে লাগে। পারলে তোমরা একটু কর্নফ্লাওয়ার দিতে পারো, তাহলে কোনো প্রবলেম নেই। লাল লাল করে আমি ভেজে নেব। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি সোয়াবিনগুলো ভাজার জন্য। মোটামুটি আমার সোয়াবিনগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে রেখে দেবো। এবার এই ভেজে রাখা সোয়াবিনের সাথে আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটুখানি মাখিয়ে নেব। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর তার সাথে কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তার সাথে দেব বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে এই 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। এইবার রান্নাটা হবে বাটারে। তো আমি এখানে 2 চামচের মতো বাটার অ্যাড করেছি। তার সাথে দিলাম গোটা গরম মশলা একটু থেতে করে আর একটা শুকনো লঙ্কা। একটা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি আর একখানা টমেটো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা টমেটো আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ আর টমেটো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে আমি ভেজে নেব। আশা করছি এরকম ভাবে সোয়াবিন তোমরা আগে কোনোদিনও করে খাওনি। জানি একটু কষ্ট আছে, একবার করে দেখতেই পারো, বা কোনো গেস্ট এলে তাকেও খাওয়াতে পারো, কিন্তু বলবে একটা ভালো রেসিপি করে খাওয়ালেন আপনি। এই সময় আমি সোয়াবিনটাও দিয়ে দিলাম। ভালো করে এবার ভাজতে থাকবো। কোনো জল এখন কিন্তু আমি অ্যাড করব না। আর পুরো রান্নাটাই করব কিন্তু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে করলে সোয়াবিনটা তলায় ধরে যেতে পারে। দেখো মশলার গন্ধ চলে গেলে, মানে কাজু বাদামের গন্ধটা চলে গেলে একটু গরম জল, 1 কাপের মতো গরম জল এখানে আমি দিয়ে দিলাম। যদি মনে করো তোমরা আরেকটু বাটার কিন্তু দিয়ে দিতে পারো। আমি এখানে 1/2 চামচ বাটার দিলাম। সোয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামাবার আগে একটু গরম মশলা, এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে তৈরি, একটু দিয়ে দিলাম। বাটারের গন্ধটাই কিন্তু ভালো লাগবে, তাই পুরো রান্নাটাই তোমরা বাটারে করবে, কোনো তেল ব্যবহার করবে না। ব্যাস, আমার একটু ফুটে গেলে আজকে সোয়াবিন কিন্তু পুরোপুরি রেডি। এই সোয়াবিনটা দিয়ে আমার মনে হয় ভাতের থেকেও পরোটা বা রুটি বেশি ভালো লাগবে। একদিন ট্রাই করতে পারো, দেখবে তোমাদেরও কিন্তু হেভি লাগবে। আমি একটু ক্যাপসিকাম আর টমেটো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম বাটারে হালকা করে, ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম। যাবার আগে একটা কথা, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো। টাটা।